আসসালামু আলাইকুম। ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেলের ফর্মুলা অ্যান্ড ফাংশনের আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, আজ আমি এক্সেলের যে তিনটি ফর্মুলা নিয়ে আলোচনা করব তা হলো কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এবার নোটিফিকেশন অল করে দিন, ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এখানে দেখুন আমি পূর্ব থেকে এখানে 10টি নাম্বার ইনপুট করে রেখেছি। তো এই কাউন্ট কি কাজ করে? কাউন্ট হলো আমাদের যে রেঞ্জগুলো আমি সিলেক্ট করে দেব ওই রেঞ্জগুলোর মধ্যে কতগুলো নাম্বার আছে সেই নাম্বারটি এখানে কাউন্ট করে দিবে। অর্থাৎ কাউন্ট শুধুমাত্র নাম্বারগুলো গণনা করবে, কোনো খালি সেল বা ফাঁকা সেল বা ব্ল্যাঙ্ক সেল সেটি গণনা করবে না, কোনো টেক্সট থাকলে সেটি গণনা করবে না, শুধুমাত্র নাম্বারগুলো গণনা করবে। তো আমরা ফর্মুলা প্রয়োগ করার মাধ্যমে এই ফর্মুলাগুলোর ব্যবহার শিখি। তো এজন্য দেখুন আমাদের এখানে পূর্বে থেকেই যে নাম্বারগুলি ইনপুট করা আছে আমি এখানে তার ফলাফল দেখতে চাই। এজন্য সেল পয়েন্টার এখানে রেখে আমি সমান, দেখুন আমি এখানে কাউন্ট লিখলাম। কাউন্ট লেখার পর আমাদের কোন রেঞ্জ, কোন এরিয়াটুকুর মধ্য থেকে আমাদের এই সংখ্যাগুলো গণনা করব সেটুকু সিলেক্ট করে দিতে হবে। এজন্য আমি এখান থেকে এই পর্যন্ত সেলগুলো সিলেক্ট করে দিয়ে এবার যদি আমি ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার প্রেস করি, তাহলে দেখুন এখানে যে আমার 10টি নাম্বার বা 10টি সংখ্যা ইনপুট করা আছে তার ফলাফল কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে যদি 2টি নাম্বার ডিলিট করে দিই, দেখুন তাহলে কিন্তু আমার এখানে ফলাফল 8 হচ্ছে। অর্থাৎ এখানে শুধুমাত্র যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোই গণনা করে দেখাবে 8টি সংখ্যা রয়েছে। অর্থাৎ এখানে যদি আমি কোনো টেক্সট লিখি, দেখুন এখানে আমি যদি লিখি টেক্সট, কিছু টেক্সট লিখলাম, তাহলে কিন্তু এটা সে গণনা করবে না এবং এখানে এই ব্ল্যাঙ্ক সেলও গণনা করবে না। শুধুমাত্র যে নাম্বারগুলো পাবে সেই নাম্বারগুলো এই কাউন্ট এর মাধ্যমে গণনা করা হয়। এবার যে দ্বিতীয় ফর্মুলাটি রয়েছে সেটি হচ্ছে কাউন্ট এ। কাউন্ট এ বলতে কাউন্ট অল, অর্থাৎ এখানে শুধুমাত্র ব্ল্যাঙ্ক সেল ছাড়া নাম্বার, টেক্সট এমনকি স্পেস থাকলেও সেটি গণনা করে দিবে। তো দেখুন এখানে আমরা লিখি সমান কাউন্টে, দেখুন আমি এখান থেকে এই যে কাউন্টে সিলেক্ট করলাম। এবার এখান থেকেও আমি এই সেলটুকু সিলেক্ট করে এবার যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানেও কিন্তু 10টি সংখ্যা রয়েছে সেটি গণনা করে দিচ্ছে। তো এখানে শুধু সংখ্যা না, এখানে কিন্তু দেখুন টেক্সট গণনা করে না। এখানে যদি আমি কোনো টেক্সট লিখি সেক্ষেত্রে দেখুন আমার এখানে কিন্তু টেক্সটটাও কিন্তু গণনা করছে, শুধুমাত্র ব্ল্যাঙ্ক সেলগুলো গণনা করবে। দেখুন এখানে আমি ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, এটা ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, শুধুমাত্র ব্ল্যাঙ্ক সেলগুলো গণনা করবে না। এখানে যদি স্পেস থাকে তাহলে দেখুন আমি একটা স্পেস দিলে সেটাও কিন্তু গণনা করবে। দেখুন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক সেল আছে 2টা, এই একটা 2টা, তার মধ্যে একটাকে সে ব্ল্যাঙ্ক ধরছে আর একটা কিন্তু ব্ল্যাঙ্ক ধরে নাই, কারণ এখানে একটা স্পেস রয়েছে। তো স্পেসটা যদি আমরা বাদ দিয়ে দেই সেক্ষেত্রে দেখুন এখানে 8টি গণনা করছে। অর্থাৎ আমার ব্ল্যাঙ্ক সেলগুলো বাদে এখানে টেক্সট বা নাম্বার উভয় গণনা করার ক্ষেত্রে এটি ব্যবহৃত, এমনকি স্পেস সহ। এবার দেখুন কাউন্ট ব্ল্যাঙ্ক। এই কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলার মধ্যে শুধুমাত্র ব্ল্যাঙ্ক সেলগুলো, যে সেলগুলো ফাঁকা থাকবে সেই সেলগুলো গণনা করবে। তো আমি এটা লিখছি সমান, তো দেখুন এই যে কাউন্ট ব্ল্যাঙ্ক আমরা এখানে লিখলাম। লেখার পর এখানেও আমি এই সেলগুলো সিলেক্ট করে দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন এখানে কোনো ব্ল্যাঙ্ক সেল নেই, যার কারণে এখানে 0 প্রদর্শন করছে। এবার এখান থেকে যদি আমি 2টি ডিলিট করে দিই তাহলে দেখুন এখানে কিন্তু কোনো টেক্সট লেখা থাকলে গণনা করবে না। দেখুন এখানে শুধুমাত্র ব্ল্যাঙ্ক সেলগুলো গণনা করবে এবং এখানে দেখুন স্পেস যদি দিই তাহলে দেখুন এই স্পেসটাও কিন্তু সে গণনা করবে না। অর্থাৎ শুধুমাত্র কেবলমাত্র ব্ল্যাঙ্ক সেলগুলো যদি থাকে, ফাঁকা সেলগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে সেই সেলগুলোই এখানে গণনা করবে। এটি হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলার কাজ। তো এটিকে আরও ভালোভাবে বোঝার জন্য দেখুন আমি এই পাশে এই কাউন্ট এবং কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাগুলো লিখে রেখেছি, আমি এটি ডিলিট করে দিলাম। এখানে আমি পুনরায় আবার দেখাচ্ছি সমান কাউন্ট ব্র্যাকেট দিয়ে। তো আমরা দেখুন এখানে কিন্তু এই পুরো রেঞ্জটুকু সিলেক্ট করছি। এখানে আমার 30টি সেল রয়েছে, এই 30টি সেল আমি সিলেক্ট করছি, যার কারণে দেখুন এখানে কিন্তু কাউন্টে
30টায় দেখা যাচ্ছে, কারণ এখানে সবগুলো নাম্বার রয়েছে। কারণ কাউন্টে ফর্মুলা শুধুমাত্র নাম্বার, কাউন্ট ফর্মুলা শুধুমাত্র নাম্বারগুলো গণনা করবে। তো দেখুন এখানে আমি এটাকে যদি ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ ব্ল্যাঙ্ক সেলগুলো গণনা করবে না, আমি এখান থেকে দুটো ডিলিট করে দিচ্ছি, তাহলে দেখুন এখানে কিন্তু সে শুধুমাত্র নাম্বার যেগুলো আছে, এবং আমি আরও কয়েকটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে, এবং এখানে আমি কিছু টেক্সট লিখছি এখানে। তো এবার খেয়াল করুন, এবার দেখুন এখানে এই কাউন্ট, অর্থাৎ এখানে কাউন্ট কিন্তু রয়েছে, শুধু নাম্বার রয়েছে, এই যে এখান থেকে 4টি বাদে 26টি, সেই 26টি কিন্তু এখানে গণনা করছে, এখানে ব্ল্যাঙ্ক সেল টেক্সট এগুলো কিন্তু গণনা করেনি। এবং কাউন্ট এ কি করে, কাউন্টে শুধুমাত্র ব্ল্যাঙ্ক সেল ছাড়া বাকি টেক্সট থাক নাম্বার থাক উভয় গণনা করে। সেক্ষেত্রে দেখুন আমার এখানে কিন্তু 3টি ব্ল্যাঙ্ক সেল আছে, সেক্ষেত্রে আমার এখানে কেন 28 দেখালো, 28 কেন দেখালো? এখানে তো 3টি সেল থাকে, এখানে 27 হওয়ার কথা, সেক্ষেত্রে এখানে কেন 28 হলো? এর কারণ হচ্ছে এই কাউন্টে ব্ল্যাঙ্কস, মানে কোনো সেলের মধ্যে যদি স্পেস থাকে সেই স্পেসটাকে ওখানে গণনা করে। দেখুন আমার এই সেলটায় একটা স্পেস আছে, এই জন্য এখানে 28 দেখাচ্ছে। তো আমি এই স্পেসটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে দেখুন এখানে কিন্তু এখন সে 27, এবং এখানে যে 3টা ব্ল্যাঙ্ক সেল আছে সেই 3টা ব্ল্যাঙ্ক সেল কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এখানে যদি আমি একটা স্পেস দিই, তাহলে দেখুন এখানে কিন্তু 28, এবং এখানে যে ব্ল্যাঙ্ক সেল কিন্তু দুটো আছে, কারণ এটার ভিতর স্পেস আছে, আর এখানে স্পেসটা গণনা করছে, সেক্ষেত্রে 28 হয়ে গেছে। আশা করি কাউন্টে এবং কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এটি হচ্ছে এক্সেলের বেসিক ফর্মুলা। এরপর রয়েছে কাউন্ট ইফস, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে। তো পরবর্তী পর্যায়ে আমরা এই টিউটোরিয়ালগুলো দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।